আদ-দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রুল মাতাঈদ দুনিয়া আল মারাতুস সালিহা। মুস্তাদ আহমদ। স্ত্রী তোমার সারা জীবনের সম্পদ এবং সেরা সম্পদ। মাতা মানে সম্পত্তি নয়, ভোগের বস্তু নয়। মাতা মানে সম্পদ, ঐশ্বর্য। বিষয়টি বুঝতে না পেরে আধুনিক বুদ্ধিজীবীরা হাদিসের সমালোচনা করেন। আমরা হাদিসটির তর্জমা ও ব্যাখ্যা এমন খণ্ডিতভাবে করি যে তারাও সুযোগটা পেয়ে যায়। তো স্ত্রী তোমার সম্পত্তি নয়, স্ত্রী হলো তোমার জীবনের সর্বোত্তম সম্পদ। বিদগ্ধ একজন মনীষীর গুরুত্বপূর্ণ কিছু কথা নিয়ে আমরা আলোচনা করতে বসেছি। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত, আর তা হচ্ছে দম্পতি জীবন। দম্পতি জীবন নিয়ে আবধার মেজবাহ আদিব হুজুরের তার প্রিয় তালেব ইলমকে উদ্দেশ্য করে কিছু নসিহত করেন। আমার মনে হয়েছে প্রতি লাইন স্বর্ণ হরফে লিখে রাখার মতো, বেহদ ফায়দাজনক। আমরা চাইছি আদিব হুজুরের কথাগুলো সংরক্ষণ করতে, যাতে আমাদের জীবনে বাঁকে বাঁকে গুরুত্ব সময়ে কথাগুলো কাজে আসে। আদিব হুজুর সেই কথাগুলোই আজ আমরা মুজাকরা করতে বসেছি। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। কিছুদিন আগে প্রিয় তালেব ইলম দেখা করতে এসে বলল, হুজুর আগামী পরশু আমার বিবাহ। চমকে উঠলাম, চমকে উঠে তাকালাম। বড় বেচারা মনে হলো তাকে, কারণ আমিও একদিন বড় অপ্রস্তুত অবস্থা জেনেছিলাম আগামীকাল আমার বিয়ে। ভিতর থেকে হামদর্দি উঠলে উঠল। ইচ্ছে হলো তাকে কিছু বলি, জিন্দগির এই নতুন রাস্তায় চলার জন্য প্রয়োজনীয় কিছু কথা, প্রয়োজনীয় কিছু পাথেও আল্লাহ তৌফিকে তাকে দান করি। আল্লাহ তৌফিক ছাড়া তো আমরা কেই বা কী করতে পারি। তো তাকে জিজ্ঞাসা করলাম, বিবাহের জন্য কি প্রিপারেশন নিয়েছ? বড় ভোলা ভালো নজওয়ান সে সরলভাবে বলল, আমার কিছু করতে হয়নি, সব কিছু মা বাবা করেছে। কেনাকাটা প্রায় হয়ে গেছে, শুধু বিয়ে শাড়িটা বাকি আছে। হযরত বলছেন, অবাক হলাম না, তবে দুঃখিত হলাম। আর এই প্রিয় তালেব ইলম এখন একজন জিম্মাদার আলিমে দ্বীন, দীর্ঘ কয়েক বছর হযরতের সোহবতে ছিলেন। তার কাছে বিবাহের প্রিপারেশন মানে হলো জিনিসপত্র এবং বিয়ে শাড়ি। তাহলে অন্যদের অবস্থাটা কি? বড় মায়া লাগলো। বললেন, দেখো, মানুষ যে কোনো কাজ করতে চায়, প্রথমে সে ওই বিষয়ে প্রয়োজনীয় শিক্ষা গ্রহণ করে। কাজটার হাকিকত, উদ্দেশ্য কী, কাজটা আঞ্জাম দেওয়ার সঠিক পন্থা কী, শুরু থেকে শেষ পর্যন্ত কী কী সমস্যা হতে পারে, সেগুলো সমাধান কী, এগুলো জেনে নেয়। এজন্য দস্তর আমাদের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা আয়োজন আছে, এমনকি বাস্তব প্রশিক্ষণের ব্যবস্থা আছে। অথচ জীবনের সবচেয়ে জটিল ও কঠিন অধ্যায়ে মানুষ প্রবেশ করে, বরং বলতে পারো ঝাঁপ দেয়, কিছু না শিখে, না জেনে এবং না বুঝে একেবারে অপ্রস্তুত অবস্থায়। ফল কি হতে পারে, কি হয়? অন্যদের কথা থাক, হযরত বলেন যে চোখের সামনে আমার কজন ছাত্রের ঘর ভেঙে গেল। একজনের তো এমনকি দুজন সন্তান সহ, কিংবা ঘর হয়তো টিকে আছে কিন্তু শান্তি নেই। স্বাভাবিক শান্তি হয়তো বজায় আছে, কিন্তু বিবাহ যে দুনিয়ার বুকে মানবের জন্য আল্লাহর দেয়া এক জান্নাতে নিয়ামত, সুকুন ও সাকিনা, সে খবর তারা পায়নি। শুধু অজ্ঞতার কারণে, শুধু শিক্ষার অভাবে। আশ্চর্য, মা বাবা সন্তানকে কত কিছু শিক্ষা দেয়, কত বিষয় শিক্ষা দান করে, কত উপদেশ দান করে। উস্তাজ কত কিছু শিক্ষা দেন, নসিহাত করেন, কিন্তু জীবনের সবচেয়ে কঠিন ও জটিল বিষয়টি কেন যেন তার সযত্নে এড়িয়ে যান। তাকে বললাম, দেখো, যদিও তুমি এই উদ্দেশ্যে আমার কাছে আসনি, তবু তোমাকে কিছু কথা বলতে চাই, যা ইনশাআল্লাহ আগামী জীবনে তোমার জন্য কাজে আসবে। খুব জজবা ছিল, আবেগে তোর ছিল, দিল কো নিচড় কর। বাংলা যদি বলি তাহলে বলবো হৃদয় নিংড়িয়ে কথা বলা। যাক, বলছিলেন হৃদয়টাকে নিংড়িয়ে কিছু কথা হয়তো তার ছাত্রকে বলেছিলেন। পর আফসোস হলো যে কথাগুলো সব হাওয়া হয়ে গেছে। যদি বাণীবন্ধ করে রাখা যেত কত ভালো হতো। হয়তো আল্লাহর অনেক বহু বান্দা এই কথাগুলো থেকে উপকারে আসতো। শেষে বললাম, এক কাজ করো, এই কথাগুলো খোলাসা করে কাগজে লিখে আমাকে দেখাও। আগামী পরশুর বিয়ের খবর দিয়ে ছেলেটা যে গেল, 3 বছর হয়ে গেল, আর ফিরে আসলো না। 3 বছরে আর দেখা নেই। তার মতো জীবনের বিভিন্ন দিক নিয়ে বিভিন্ন সময় দর্শে আমি অনেক কথা বলেছি। সবচেয়ে বেশি বলেছি আমার নুরিয়ার জীবনের প্রিয় ছাত্র, বর্তমান হাতিয়ার হুজুর মাওলানা আশরাফ হালিমিকে। আশা করি তিনি সাক্ষ্য দেবেন। অনেকবার বলেছেন আমার কথাগুলো তার জীবনে বেহৎ উপকার এসেছে। আর অনেকে বলেছেন, কিন্তু কথাগুলো কেউ কলমবদ্ধ করেনি। তো আলহামদুলিল্লাহ, হয়তো সেই আকাঙ্ক্ষা থেকে আমরা চাচ্ছি কথাগুলো ক্যামেরার বন্দি রেখে সংরক্ষণ করে রাখতে, যাতে আমাদের জীবনের প্রতিটি বাঁকে বাঁকে কথাগুলো কাজে আসে। প্রিয় ছাত্রদেরকে বলেছিলাম, এখন তোমার জীবনের এই যে
নতুন অধ্যায় শুরু হচ্ছে। উর্দুতে এটাকে বলে ইজদিয়াদি জিন্দেগি, আর বাংলায় বলে দাম্পত্য জীবন। অর্থাৎ এটা জীবন ও জিন্দেগির খুবই গুরুত্বপূর্ণ অংশ। শুধু গুরুত্বপূর্ণ নয়, বরং অত্যন্ত জটিল ও ঝুঁকিপূর্ণ। এটা তোমাকে ঘাবড়ে দেওয়ার জন্য বলছি না, প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ ও পাথেয় সংগ্রহ করার জন্য বলছি, যাতে পূর্ণ আস্থা ও সাহসের সঙ্গে তুমি তোমার এই নতুন জীবন শুরু করতে পারো। আল্লাহ যদি সাহায্য করেন তাহলে সবই সহজ হবে ইনশাআল্লাহ। এটা যে শুধু তোমার ক্ষেত্রে হচ্ছে তা নয়, আমার জীবনে হয়েছে, আমার মা বাবার জীবনে হয়েছে। তোমার মা বাবারও একদিন জীবন শুরু করেছিলেন। যদি সহজ ও অন্তরঙ্গ সম্পর্ক থাকে তাহলে তোমার মাকে বাবাকে জিজ্ঞাসা করে দেখতে পারো কিভাবে দীর্ঘ পথ পাড়ি দিয়ে এসেছে। জীবনের শুরু থেকে তারা কীভাবে ছিলেন, জীবনের শুরুতে তারা কী ভেবেছিলেন, কী চেয়েছিলেন, কী পেয়েছেন, কখন কি সমস্যা হয়েছে সেগুলো কিভাবে সমাধান করেছেন। এই জীবনের শুরুতে তোমার প্রতি তাদের কি উপদেশ। এ ধরনের সহজ আন্তরিক আলোচনা সংসার জীবনের পথ চলা অনেক সহজ হয়ে যায়। অবশ্য সব মা বাবার সঙ্গে সব সন্তানের এমন সহজ অন্তরঙ্গ সম্পর্ক থাকে না, তবে থাকা উচিত। জীবনের যে কোনো সমস্যার সমাধানের জন্য সন্তান মা বাবার কাছেই আসবে, মা বাবাকে নিরাপদ আশ্রয় মনে করবে, বন্ধুদেরকে নয়। কঠিন সমস্যার মুখে একজন অপরিপক্ত বন্ধু কীভাবে সঠিক পথ দেখাতে পারে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটাই ঘটে। সন্তান মা বাবাকে ভয় করে, হয়তো কোনো জটিলতায় পড়েছে, তখন তাদের প্রথম চেষ্টা হয় মা বাবা থেকে বেঁচে যাওয়া। তখন তাদের প্রথম চেষ্টা হয় মা বাবা যেন জানতে না পারে, কারণ তাদের কানে গেলে সর্বনাশ। ছেলে তার বন্ধু স্বর্ণপূর্ণ হয়, মেয়ে তার বান্ধবীর কাছে বলে, তারা তাদের মতো করে পরামর্শ দেয়, ফলে অবস্থা আরও গুরুতর হয়। অতীতে যা ছিল এখন তো অপরিহার্য হয়ে পড়েছে মা বাবার জন্য সন্তানের বন্ধু হওয়া। বিপদের সমস্যায় সন্তানকে তিরস্কার পরে করো, আগে তার পাশে দাঁড়ান। তাহলে সন্তান আরও বড় অন্যায় করা থেকে বেঁচে যাবে। এবং আরও গুরুতর অবস্থায় পড়া থেকে বেঁচে যায়। কিন্তু এখন অবস্থা হলো সন্তান মা বাবাকে ভয় করে, বন্ধুকে নিরাপদ আশ্রয় মনে করে। আমার ছেলেকে আমি এটা বোঝাতে চেয়েছি এবং আশা করি কিছুটা বোঝাতে পেরেছি। অনেক সমস্যা থেকে সে রক্ষা পেয়েছে, কারণ সবার আগে সে আমার কাছে এসেছে। আর আমি বলেছি, ভয় নেই, আমি তোমার পাশে আছি। আগে থেকে সাহায্য করেছি, তারপর প্রয়োজনে দরদের সঙ্গে তিরস্কার করেছি বা শিক্ষা দিয়েছি। বন্ধুর কাছে আগে পাওয়া যায় সাহায্য, মা বাবার কাছ থেকে আগে আসে তিরস্কার। তাই সন্তান সমস্যায় পড়ে মা বাবার কাছে আসে না, বন্ধুর কাছে যায়। এভাবে নিজের কারণেই সবচেয়ে কাছের হয়েও মা বাবা হয়ে যায় দূরের, আর দূরের হয়ে বন্ধু হয়ে যায় কাছের। সন্তানের সমস্যা বন্ধু জানে সবার আগে, মা বাবা জানে সবার পরে। পানি যখন মাথার উপর দিয়ে চলে যায় তখন। তো আমি আশা করছি জীবনে অন্য সকল ক্ষেত্রে যেমন তেমনই, আল্লাহ না করুক দাম্পত্য জীবনে যদি কোনো রকম সমস্যার সম্মুখীন হয়, তাহলে সন্তান সবার আগে আমার কাছে আসবে, তার মায়ের কাছে আসবে, আমাদের উপদেশ পরামর্শ নেবে। আলহামদুলিল্লাহ, সেরকমের সহজ অন্তরঙ্গ সম্পর্ক সন্তানের সঙ্গে আমাদের আছে। আমার প্রিয় ছাত্রটিকে বললাম, কথা অন্যদিকে চলে গেছে। তো এই প্রসঙ্গে তোমাকে একটি আগাম নসিহত করি। আজ তোমরা স্বামী স্ত্রী, দুদিন পরেই হয়ে যাবে মা এবং বাবা। সেটা তো জীবনের আরও কঠিন, আরও জটিল অধ্যায়। আমি প্রায় বলে থাকি, প্রাকৃতিক নিয়মে মা বাবার হওয়া খুব সহজ, কিন্তু আদর্শ মা বাবা হওয়ার জন্য প্রয়োজন দীর্ঘ শিক্ষা ও দীক্ষা। তো তোমরা দুজন জীবনের শুরু থেকেই শিক্ষা গ্রহণ করতে শুরু করো যে একটি মেয়ে কীভাবে একজন আদর্শ মা হতে পারে এবং একটি ছেলে কীভাবে একজন আদর্শ বাবা হতে পারে। আগে বলেছিলাম একটি নসিহত, এখন বলছি দুটি নসিহত। সন্তানের সামনে কখনো তার মাকে অসম্মান করো না। তোমাকে মনে রাখতে হবে যে সে তোমার স্ত্রী, কিন্তু তোমার সন্তানের মা, তোমার চেয়ে অধিক শ্রদ্ধার পাত্রী। সন্তান যেন কখনোই মা বাবাকে ঝগড়া বিবাদ করতে না দেখে। এ নসিহত আমি তোমাকে করছি আল্লাহ শুকর নিজে আমল করে। আমার বড় সন্তানের বয়স 30 বছর, এর মধ্যে কখনো সে আমাদের বিবাদ করতে, এমনকি তর্ক করতে দেখেনি। দ্বিতীয়ত, তোমরা উভয় সন্তানের বন্ধু হওয়ার চেষ্টা করো, এমন বন্ধু যাকে নিজের মনের কথা, সব কথা নিঃসংকোচে জানতে পারে। আগের কথায় ফিরে আসি। আগামী পরশু তোমার বিবাহ, তার মানে আজ তুমি নিছক একটি যুবক ছেলে, অথচ আগামী পরশু হতে যাচ্ছ একজন দায়িত্ববান স্বামী। কত বিরাট পার্থক্য তোমার আজকের এবং আগামী পরশু দিনের মধ্যে, কত বিরাট পার্থক্য তোমার আজকের এবং আগামী পরশু জীবনের মধ্যে।
বিষয়টি তোমাকে বুঝতে হবে। কেন তুমি বিবাহ করছো? বিবাহের উদ্দেশ্য কী? দেখো, আমাদের দেশে পারিবারিক পর্যায়ে একটা নিন্দনীয় মানসিকতা হলো সংসারের প্রয়োজনে, আরও খোলামেলা যদি বলি, কাজের মানুষের প্রয়োজনে ছেলেকে বিয়ে দেওয়া হয়, ছেলেকে বিয়ে করানো হয়। সবাই যেমন করে তা না, তবে একটা প্রবলতা আছে যে এখনও কিছু আছে। আমি নিজে সাক্ষী। আমার একজন মোহতারাম তার মেয়েকে বিয়ে দিলেন। বিয়ে হওয়া মাত্রই ছেলের বাবা সমর্থ ধারণ করে বললেন, আচ্ছা দেরি করা যাবে না, তাড়াতাড়ি মেয়েকে বিদায় করেন। মেয়ের মা ও বাবা তো হতবাক। মেয়ে বিদায় হলো, শ্বশুরবাড়িতে রাত্র পোহালো, আর পুত্রবধূর সামনে কাপড়ে স্তূপ নিক্ষেপ করে শাশুড়ি আদেশ করলেন, কাপড়ে সাবান লাগাও, দেখি মায়ের বাড়ি থেকে কেমন কাজ শিখে এসেছ। আমার এক ছাত্রের কথা, বিয়ের প্রয়োজন কেন? কারণ মা বাবার খেদমত করার কেউ নাই যে। এটা কিন্তু বিবাহের উদ্দেশ্য বা মাকসাদ হতে পারে না। আমি দোয়া করি তোমার মা বাবা তোমার যেন তেমনি তোমার স্ত্রীও যেন মেহেরবান বা মা বাবা হতে পারেন। আমার 2 মেয়ের শ্বশুর দুজনই এখন জান্নাতি ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আমার সাক্ষ্য এই যে সত্যি সত্যি তার আমার মেয়ে দুটির বাবা ছিলেন। আমার ছোট মেয়ের শ্বশুর বড় আলেম ছিলেন। তাকে আমার একটি বই হাদিয়ে দিয়েছিলাম এভাবে, সাফফানার আব্বুর পক্ষ হতে সাফফানার আব্বাকে। তিনি খুশি অনেক দোয়া করেছিলেন আর বলছিলেন, আপনি তো এই ছোট্ট একটি বাক্যে সম্পর্কে মহামূল্যবান এক দর্শন তুলে ধরেছেন। আমার বড় মেয়ের অবস্থা হলো এমন যে মায়ের বাড়ি থেকে যাওয়ার সময় সে কাঁদে না, কাঁদে আম্মার বাড়ি থেকে আসার সময়। দোয়া করি আমাদের দেশের প্রতিটি মেয়ে যেন মা বাবার ঘর থেকে এমন মা বাবার ঘরে প্রবেশ করতে পারে। আর তুমি দোয়া করো আমরা দুজন যেন আমাদের অনাগত মেয়েটির জন্য তেমন মা বাবাই হতে পারি। তো বলছিলাম বিবাহের উদ্দেশ্যের কথা। বৈধ উপায়ে স্ত্রী পরিচয় কাউকে ভোগ করা, এটাও বিবাহের উদ্দেশ্য বা মাকসাদ হতে পারে না। স্বামী স্ত্রী পরস্পরকে বলা হয় শরিকে হায়াত, জীবনসঙ্গী এবং জীবনসঙ্গিনী। বস্তুত এই শব্দটির মধ্যেই দাম্পত্য জীবনের সুমহান উদ্দেশ্যটি নিহিত। আর যদি কোরআনে ভাষায় বলি তাহলে বিবাহের উদ্দেশ্য হলো হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন। তুমি তো কোরআন বোঝো, ভেবে দেখো দাম্পত্য সম্পর্ক কি গভীর তাৎপর্য এখানে নিহিত। পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবাহ হচ্ছে আমার সুন্নাত। আরও বলেছেন, যে আমার সুন্নতের প্রতি বিমুখ হবে সে আমার উম্মতভুক্ত নয়। বিবাহ নবীর সুন্নাহ। সুতরাং সহজে বোঝা যায় বিরাট ও মহান কোনো মাকসাদ রয়েছে এর পেছনে। বিবাহের আসল মাকসাদ বা উদ্দেশ্য হলো স্বামী ও স্ত্রী এই পরিচয়ে একটি নতুন পরিবার গঠন করা এবং মা বাবা এই পরিচয়ে সন্তান লাভ করা, তারপর উত্তম লালন পালন এবং আদর্শ শিক্ষা দীক্ষা ও তরবিয়াতের মাধ্যমে নেক সন্তান রূপে গড়ে তুলে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করা, যাতে নসলে ইনসানি বা মানব বংশ কিয়ামত পর্যন্ত আল্লাহর পছন্দ মতো আগে বাড়তে পারে। এটাই হলো বিবাহের আসল উদ্দেশ্য। অন্য যা কিছু আছে তা সব পার্শ্ব উদ্দেশ্য। তো এখনই তুমি নিয়ত ঠিক করে নাও যে কেন কি উদ্দেশ্যে বিবাহ করবে। উদ্দেশ্য যদি সঠিক হয় তাহলে দেখতে পাবে আল্লাহ চাহে তো এখনই তোমার ভিতরে কত সুন্দর পরিবর্তন আসছে, কি আশ্চর্য পরিপূর্ণতা নিজের মধ্যে অনুভব হচ্ছে। আগামী জীবনের সকল দায়িত্ব পালন করার জন্য গায়েব থেকে তুমি আত্মিক শান্তি লাভ করছো। আল্লাহ তৌফিক দান করেন। এবার আসো জীবনের বাস্তবতার কথা বলি। এতদিন তোমার জীবনে ছিলেন শুধু তোমার মা, যিনি তোমাকে গর্ভধারণ করেছেন, প্রসব বেদনা ভোগ করেছেন, নিজেকে তিলে তিলে ক্ষয় করে তোমাকে প্রতিপালন করেছেন। এতদিন তোমার উপর ছিল তার অখণ্ড অধিকার। হঠাৎ তিনি দেখছেন তার আদরের ধন, তার আঁচলের রত্ন, পুত্রের জীবনে স্ত্রী পরিচয় অন্য এক নারীর অনুপ্রবেশ ঘটেছে। এভাবে পুত্রের উপর তার অখণ্ড অধিকার খণ্ডিত হতে চলেছে। যে পুত্র ছিল এতদিন তার একক অবলম্বন, এখন সে হতে চলেছে অন্য একজন নারীর অবলম্বন। এ বাস্তবতা না তিনি অস্বীকার করতে পারেন, না মেনে নিতে পারছেন। সংসার প্রত্যেক মায়ের জীবনে এ কঠিন সময়টি আসে, এমন এক অন্তর্জালা শুরু হয় যা শুধু তিনি নিজেই ভোগ করেন, কাউকে বোঝাতে পারেন না। এমনকি এতদিনের আদরের ধন পুত্রকেও না, সন্তানকেও বলতে পারেন না। ফলে সামান্য কারণে
এমনকি অকারণেও তিনি খুব সংবেদনশীল হয়ে পড়েন, তার অনুভূতি আহত হয়। এমন সময় ছেলে এবং তার স্ত্রী অজ্ঞতা, অনভিজ্ঞতা ও অপরিপক্বতার কারণে যদি অসঙ্গত কিছু বলে বা কিছু করে ফেলে, তাহলে তো মায়ের মনে কষ্ট শেষ থাকে না। প্রসব বেদনা থেকে শুরু করে প্রতিপালনের সব কষ্ট একসঙ্গে তার মনে পড়ে যায়। আমার কাছে শুনেছি, গ্রামের এক মা তার পুত্রকে বলছিলেন, ততাফানে আমি খাইছিলাম না তুই খাইছিলি। তখনকার যুগে প্রসব পরবর্তী বেশ কিছুদিন মা শিশুর স্বাস্থ্যগত কল্যাণে চিন্তা করে মাকে গরম পানি খেতে দেওয়া হতো, ঠান্ডা পানি দেওয়া হতো না। তো কথাটা কিন্তু খুব নির্মম। আমার জন্য তাতানো পানি আমার মা খেয়েছেন, আমার সব আবর্জনা আমার মা পরিষ্কার করেছেন, নিজের জীবনে তিলে তিলে ক্ষয় করে তিনি আমাকে বড় করেছেন, উপযুক্ত করেছেন। সেই সব কষ্টের সুফল হঠাৎ করে অন্য একটি মেয়ে এসে অধিকার করে বসেছে, তখন সব হারানো একটা বেদনা তাকে কুড়ে কুড়ে খায়। তো তোমার মায়ের অন্তরে এরকম অনুভূতি হওয়া স্বাভাবিক। মায়ের মনের এই কষ্টের উপশম, এই বেদনার সান্ত্বনা তোমাকেই চিন্তা করতে হবে। মায়ের পর দ্বিতীয় পর্যায়ে আসবে বাবার কথা, তারপর ভাই বোনদের কথা, তৃতীয়ত তোমার স্ত্রী। যদিও তৃতীয় বলছি, কিন্তু বাস্তবে এটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে নাজুক। কেন বলছি স্ত্রী বিষয়টি সবচেয়ে নাজুক? তার আগে আমার একটি প্রশ্নের উত্তর দাও। কোনো বিবাহে কোনো ছেলেকে কাঁদতে দেখেছ? কোনো ছেলের বাবাকে বিষণ্ণ দেখেছ? দেখনি। হয়তো ব্যতিক্রম একটা দুটি ঘটনা ঘটতে পারে, কিন্তু সাধারণত অবস্থা হচ্ছে এই যে এদের কেউ কাঁদে না। কেন? কারণ বিবাহের মধ্যে ছেলে কিছু হারায় না, ছেলের মা বাবা কিছু হারায় না, বরং অর্জন করে। তাই তাদের মুখে থাকে অর্জনের হাসি এবং প্রাপ্তির তৃপ্তি। বিবাহের আসরে কাঁদে শুধু মেয়ে, আর মেয়ের মা, মেয়ের বাবা। কেন কাঁদে একটি মেয়ে? কেন কাঁদে একটি মেয়ে? কারণ তাকে সব কিছু হারাতে হয়, সব কিছু ত্যাগ করতে হয়, মা বাবাকে ছেড়ে আসতে হয়, শৈশবের সব স্মৃতি তাকে মুছে ফেলতে হয়। একটি ছোট্ট মেয়ের জীবনে এটি অনেক বড় আঘাত। এজন্য একটি ছোট গাছের চারাকে শিকড় শুদ্ধ উপড়ে ফেলে বহুদূরে ভিন্ন পরিবেশে নতুন মাটিতে এনে রোপণ করা। বাকি জীবনে তাকে এই মাটি থেকেই রস আহরণ করে বেঁচে থাকতে হবে। হিন্দিতে বলে, औरत की ढोली जहाँ उतरती है उसकी আর্থি ওহি সে উঠতি হ্যাঁ। অর্থাৎ মেয়েদের পালকি যেখানে গিয়ে নামে সেখান থেকে তার জানাজা ওঠে। কত বড় নির্মম সত্য। তো তোমার স্ত্রী রূপে তোমার ঘরে আসা এই ছোট্ট মেয়েটি যখন দিলে তাসাল্লির মহরম, তোমাকেই রাখতে হবে। এক মাটি থেকে উপড়ে এনে আরেক মাটিতে রোপণ করা, একটি চারাগাছ থেকে দুদিন পরেই ফল দাবি করা কতটা নিশ্চয়তা। ফল পেতে হলে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে, চারাগাছটি পরিচর্যা করতে হবে, সকাল সন্ধ্যা তার গোড়ায় পানি দিতে হবে। ধীরে ধীরে শিকড় যখন মাটিতে বসবে এবং মাটি থেকে রস গ্রহণ করা উপযুক্ত হবে, তখন তোমাকে ফল চাইতে হবে না, সজীব বৃক্ষ নিজ থেকে ফল দিতে শুরু করবে। কত আফসোসের বিষয়, দাম্পত্য জীবনের শুরুতে যখন আদেশ উপদেশ সব এই ছোট্ট মেয়েটিকে উদ্দেশ্য করে বর্ষিত হয়, প্রথম দিনে তাকে শুনতে হয়, এখন থেকে তাকে স্বামীর মন জয় করতে হবে, শ্বশুর শাশুড়ির সন্তুষ্ট অর্জন করতে হবে, শ্বশুর শাশুড়ির সবার মন জুগিয়ে চলতে হবে। তার নিজের জন্য কোনো মন নেই, সুতরাং সেটা জয় করাও কারো খরচ নেই। তো মায়ের মন তোমাকে রক্ষা করতে হবে, আবার স্ত্রীর মনোরঞ্জনও তোমাকেই করতে হবে। সব দিক তোমাকেই সামাল দিয়ে চলতে হবে। কত কঠিন দায়িত্ব, অথচ না শিক্ষাঙ্গনে না গৃহাঙ্গনে কোথাও এ সম্পর্কে শিক্ষার ন্যূনতম কোনো ব্যবস্থা নেই। সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় দুটি অপরিপক্ত তরুণ তরুণীকে যেন সংসার সমুদ্রে ভাসিয়ে দেয়। মেয়েটিও জানে না আজ থেকে সে আর ছোট মেয়েটি নয়, সে এখন স্ত্রী হয়ে একটি অপরিচিত মানুষের জীবনে প্রবেশ করেছে, যার মা আছে, বাবা আছে, ভাই বোন আছে, এবং তাদের প্রতি তার স্বামীর অনেক দায় দায়িত্ব আছে। সহানুভূতির সঙ্গে, কোমলতার সঙ্গে এই দায়িত্ববোধ কেউ তার মধ্যে জাগ্রত করে দেয় না। সহানুভূতির সঙ্গে, কোমলতার সঙ্গে এই দায়িত্ববোধ কেউ তার মধ্যে জাগ্রত করে দেয়নি। এ দোষ কার? তো আমার প্রিয় ছাত্রীকে বলেছিলাম, কথা দ্বারা, আচরণ দ্বারা তোমার মাকে তুমি বোঝাবে, মা আমি আপনারে ছিলাম, আছি এবং থাকব। স্ত্রী হলো আমার জীবনে নতুন প্রয়োজন, আপনি আমার প্রাণ, আমার সঙ্গে আমার নারীর টান। অন্যদিকে স্ত্রীকে বোঝাতে হবে, এই সংসার সমুদ্রে তুমি একা নাও,
আমি তোমার পাশে আছি। নতুন জীবনে চলার পথে আমারও অনেক কষ্ট হবে, তোমারও অনেক কষ্ট হবে, তবে সান্ত্বনা এই যে তুমি একা নাও, আমিও একা নই। আমার পাশে তুমি আছো, তোমার পাশে আমি আছি। আমার কষ্টের সান্ত্বনা তুমি, তোমার কষ্টের সান্ত্বনা আমি। আমরা পরস্পরের কষ্ট হয়তো দূর করতে পারবো না, তো অনুভব করতে পারবো এবং হয়তো কিছুটা লাঘব করতে পারবো। আল্লাহর কসম, এমন কোনো নারীর হৃদয় নেই যেমন কোনো কোমল সান্ত্বনায় বিগলিত হবে না। তোমার স্ত্রীকে তুমি এভাবে বলবে, আমাদের জীবন তো আলাদা ছিল, আমরা তো একে অপরকে চিনতামও না। আল্লাহ আমাদেরকে কেন একাত্ম করেছেন জানো? একা একা জান্নাতে যাওয়া কঠিন। আল্লাহ আমাদের একত্র করেছেন একসঙ্গে জান্নাতে পথে চলার জন্য। আমি যদি পিছিয়ে পড়ি তুমি আমাকে টেনে নিয়ে যাবে, তুমি যদি পিছিয়ে পড়ো আমি তোমাকে টেনে নিয়ে যাব। তুমি সতর্ক থাকবে আমার দ্বারা যেন কারো হক নষ্ট না হয়, আমিও সতর্ক থাকব তোমার দ্বারা যেন কারোর প্রতি জুলুম না হয়। স্ত্রীকে বোঝানোর জন্য তার সন্তানকে সামনে আনতে হবে, অর্থাৎ তুমি তাকে বলবে, দেখো জীবন কত গতিশীল, সব কিছু কত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। দুদিন আগে আমরা শুধু যুবক যুবতী ছিলাম, আজ হয়ে গেছে স্বামী স্ত্রী, দুদিন পরেই হয়ে যাব মা বাবা। আমি বাবা, তুমি মা। আল্লাহর কাছে একজন মায়ের মর্যাদা কত। তোমার কদমের নিচে হবে তোমার সন্তানের জান্নাত, যেমন আমার মায়ের কদমের নিচে আমার জান্নাত। তো তোমার সন্তান কেমন হলে তুমি খুশি হবে? আমাকে আমার মায়ের ওইরকম সন্তান হতে তুমি সাহায্য করো। আমি যদি ভুল করি, মায়ের কোনো হক নষ্ট করি, মায়ের সামনে উফ করি, তুমি আমাকে সাবধান করো, আমাকে সংশোধন করো, তাহলে ইনশাল্লাহ তোমার সন্তানও তুমি যেমন চাও তেমন হবে। আর এটা একদিনের বিষয় নয়, সারা জীবনের বিষয়। কিন্তু আমরা কজন এভাবে ভারসাম্য জীবনযাপন করি? হয়তো মাতৃভক্তিতে স্ত্রীর প্রতি অবিচার করি, না হয় স্ত্রী ভালোবাসা অন্ধ হয়ে মা বাবার দিলে আঘাত করি, আর দুনিয়া আখেরাতে বরবাদ হয়। আমার একটা কথা মনে রেখো, মায়ের পক্ষ নিয়ে স্ত্রীর প্রতি অবিচার করার মূলত মায়ের প্রতি জুলুম। তদ্রূপ স্ত্রী পক্ষ নিয়ে মায়ের হক নষ্ট করা আসলে স্ত্রীর প্রতি জুলুম। আমার এই কথা উৎস হলো উনসুর আখা কাজুলমান আও মাজলুমান। অবশ্য সব কিছু হতে হবে হিকমত ও প্রজ্ঞার সঙ্গে। এটি ঘটনা তোমাকে বলি, তোমার মতো আলেমে দিন নয়, সাধারণ শিক্ষায় শিক্ষিত একজন মানুষ আমাকে বলছেন, একবার তার মা তাকে বললেন, তোর বউ আজ তোর এত আপন হয়ে গেল কিভাবে? আমি বললাম, দেখো মা, তোমাকে আমি মা বলি, এই মা ডাকটুকু শুনবার জন্য তোমাকে কত কষ্ট করতে হয়েছে, অথচ পরের বাড়ির মেয়েটি মুখ থেকে তুমি বিনা কষ্টে মা ডাক শুনতে পাও। তোমাকে যে মা ডাকে, তোমাকে যে মা বলে ডাকে, সে আমার আপন হবে না কেন মা? আরেকটা ঘটনা, এক মা তার মেয়ে শাশুড়ি সম্পর্কে বললেন, মানুষ না, মেয়েটাকে আনতে পাঠালাম, দুটো পিঠে বানিয়ে খাওয়াবো, কিন্তু দিল না, ফেরত পাঠিয়ে দিল। দুদিন আগে তিনিও একই কাজ করছিলেন, ছেলের বউকে নিতে এসেছিল মায়ের বাড়ি থেকে। তিনি বললেন, দুদিন পরে আমার মেয়ে আসবে, এখন তুমি গেলে কিভাবে চলবে? ভদ্র মহিলাকে বললাম, আপনার কাজটা কি ঠিক হয়েছিল? আপনাকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয়, সতর্ক করার উদ্দেশ্য। আল্লাহর কাছে যদি আটকা পড়েন, তখন তো আপনি বলবেন, তুমি হাদিস কোরআন পড়েছো, আমাকে সতর্ক কেন করোনি? মোট কথা, মেয়েদেরকে তারিবাত করতে হবে যাতে তারা আদর্শ স্ত্রী, আদর্শ মা এবং আদর্শ শাশুড়ি রূপে আদর্শ জীবন যাপন করতে পারে। পুরুষ হচ্ছে কাওয়াম বা পরিচালক, সুতরাং তারবিয়াত ও পরিচালনা করার পুরুষেরই দায়িত্ব। স্ত্রী, মা, শাশুড়ি জীবনের এই তিনটি গুরুত্বপূর্ণ ও কঠিন ধাপের জন্য ঘরে ঘরে আমরা যদি আমাদের মেয়েদেরকে গড়ে তুলতে পারি আদেশ দ্বারা, উপদেশ, সর্বোপরি নিজেদের আচরণ দ্বারা, তাহলে সংসার হতে পারে সুখের, শান্তির। আরেকটি কথা, তোমার স্ত্রীর কোনো আচরণ তোমার অপছন্দ হতে পারে, সেক্ষেত্রে প্রথমে তোমাকে ভাবতে হবে তোমার সব আচরণ কি সুন্দর, তোমার স্ত্রীর পছন্দের? তাছাড়া তোমার স্ত্রীর ভালো দিক কি কিছু নেই? সেই ভালো দিকগুলোর জন্য শকর করো, আর যা তোমার কাছে মন্দ লাগে তার উপর সবর করো। আর যদি সংশোধন করতে চাও তাহলে ভালো দিকগুলো প্রশংসা করো, তারপর কোমল ভাষায় বলো, তোমার এই বিষয়টা যদি না থাকতো তাহলে তুমি আরও অনেক ভালো হতে। তবে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই প্রজ্ঞাপূর্ণ উপদেশ মনে রাখতে হবে, একটু বাঁকা থাকবেই, একটু বক্রতা। এই বক্রতা সাহিত্যের ভাষায় যাকে বলে নাজ, আন্দাজ, মান, অভিমান, লাস্যতা। এই বক্রতা নারীর সৌন্দর্য, নারীর শক্তি। এটাকে সেভাবে গ্রহণ করে তার সঙ্গে জীবনযাপন করতে হবে। পূর্ণ সোজা করতে চাইলে ভেঙে যাবে আর সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সত্যি সত্যি তোমার স্ত্রীর
গুরুতর কোনো ত্রুটি থাকে, তবে সেটা সংশোধনের দায়িত্ব ও কর্তব্য অবশ্যই তোমার। তবে সেক্ষেত্রেও সংশোধনের জন্য অত্যন্ত ধৈর্যের সঙ্গে দিনের পর দিন চেষ্টা করে যেতে হবে। ধমক দিয়ে জোর খাটিয়ে সংশোধন করা যায় না। ঘরে অশান্তি আনা যায়, ঘর ভাঙা যায়, আর সন্তানের জীবন বিপর্যয়ে ফেলা যায়। ইসলামপুরে আমার আব্বার দোকানের অপর দিকেই এক ভদ্রলোকের দোকান ছিল। অবস্থা ছিল এই যে, দোকানে বসে মদ খেত। আব্বা তাকে দাওয়াত দিলেন, আর সে খুব দুর্ব্যবহার করলো। কিন্তু আব্বা ধৈর্যের সঙ্গে দাওয়াত চালিয়ে গেলেন। 2 বছর পর তিনি মসজিদমুখী হলেন এবং এমন মুবল্লিগ হলেন যে বউকে তালাক দেবেন, কারণ সে দিনের উপর চলে না। আব্বা তাকে এভাবে বোঝালেন, আমার সঙ্গে আপনার আচরণ কি মনে আছে? আমি যদি ধৈর্যহারা হয়ে আপনাকে ত্যাগ করতাম। এই পুরো কথাটা জেনে রেখে স্ত্রীকে তালিম করতে থাকেন। সবর করেন, সবর করলে আমার প্রতি আপনার জুলুম আল্লাহ মাফ করবেন। আল্লাহ যদি প্রশ্ন করেন, আমার বান্দা তোমাকে আমার ঘরের দিকে ডেকেছে, তুমি তার প্রতি জুলুম করেছো কেন? তখন আপনি বলতে পারবেন, হে আল্লাহ, আমিও আপনার বান্দির পিছনে সবরের সঙ্গে মেহনত করেছি। সেই লোকের স্ত্রী কিন্তু পরবর্তী সময়ে পরদানশীল হয়েছিলেন, অথচ জোশের তোড়ে লোকটা সে ঘরে ভেঙে ফেলতে চেয়েছিল। আসলে দোষ আমাদের, আমার তরবিয়ত করা তরিকা শিখিনি, বোঝানো তরস আয়ত্ত করিনি। তবে একটা কথা তাকে বলা হয়নি, এখন তোমাদের এই মজলিসে বলছি, স্ত্রীর সঙ্গে আচরণ কেমন হবে। এ সম্পর্কে একজনকে যা বলতে শুনেছি তা ছিল খুবই মর্মান্তিক। তিনি বলছিলেন, মেয়ে লোকজনও তোমার মাথায় চড়ে না বসে এ প্রথম দিন থেকে তাকে শাসন করার মধ্য দিয়ে রাখবা, পূর্ণ ইতাআত ও অনুগত্য আদায় করে নিবা। গর্বাগোস্তান সবে আওয়াল বাদে আফত, গর্বাগোস্তান দর সবে আউ্বাল। এ প্রবাদ এমনই বিশ্ব বিস্তৃত যা আমাদের নিরীহ বাংলা ভাষায়ও বলে, বাসর রাতেই বেড়াল মারতে হবে। কিন্তু জীবনের সর্বক্ষেত্রের মতো এক্ষেত্রেও আমাদের অনুসরণীয় হলো সুন্নতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তিনি ইরশাদ করেছেন, খায়রুকুম লিআহলিহি ওয়া আনা খায়রুকুম লিআহলিহি। পৃথিবীতে শ্রেষ্ঠ পুরুষ তো সে যে তার স্ত্রীর কাছে ভালো, আর আমি আমার স্ত্রীর কাছে ভালো। তো জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত শরীয়তের সীমা রেখায় থেকে স্ত্রীর সঙ্গে এমন আচরণই আমাদের করতে হবে যাতে সে মনে করে আমি সর্বোত্তম স্বামী, আমার মতো উত্তম স্বামী হয় না, হতে পারে না। স্ত্রীগণের সঙ্গে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণ কী ছিল তা জানতে হবে এবং অনুসরণ করতে হবে। তারা যদি কখনো মায়ের বাড়ি যেতে চায়, আমরা প্রশ্ন করি আমার খাওয়া দাওয়ার কী হবে, অথচ এটা তার বিবেচনার বিষয় হতে পারে, আমার প্রশ্ন করার বিষয় নয়। স্ত্রী তোমার সারা জীবনের সম্পদ এবং সেরা সম্পদ। মাতা মানে সম্পত্তি নয়, ভোগের বস্তু নয়, মাতা মানে সম্পদ, ঐশ্বর্য। বিষয়টি বুঝতে না পেরে আধুনিক বুদ্ধিজীবীরা হাদিসের সমালোচনা করেন। আমরা হাদিসটির তর্জমা ও ব্যাখ্যা এমন খণ্ডিতভাবে করি যে তারাও সুযোগটা পেয়ে যায়। তো স্ত্রী তোমার সম্পত্তি নয়, স্ত্রী হলো তোমার জীবনের সর্বোত্তম সম্পদ, যা যথাযোগ্য মর্যাদার সঙ্গে তোমাকে রাখতে হবে এবং ব্যবহার করতে হবে। প্রথমে বড় বড় পাশবিক রূপে নিজেকে স্ত্রীর সামনে তুলে ধরা বিরাট মূর্খতা ছাড়া আর কিছু নয়। স্ত্রী স্বামীর ভোগের পাত্রী নয়, বরং স্বামী স্ত্রী হলো পরস্পরকে উপভোগ করার জন্য। যতদিন লাগে দীর্ঘ সাধনা করে প্রথম হৃদয় জয় করো, মনের দুয়ারগুলো খোলো, অন্তরে গভীর প্রবেশ করো। জিন্দগির এই কঠিন মারহালা সম্পর্কে কত কিছু যে বলার আছে, কত কিছু যে শেখার আছে। দাম্পত্য জীবনের সুখময় হওয়ার জন্য শুধু পুরুষের প্রচেষ্টা সচেতনতাই যথেষ্ট নয়, নারীর সদিচ্ছা ও সচেতনতা অতি প্রয়োজন। বিষয়ে তারও আছে অনেক দায়িত্ব। কিন্তু নারীর তালিম তরবিয়তের ভারত পুরুষের উপর। বিয়ের আগে পিতামাতা তার তরবিয়ত করবেন, বিয়ের পর তার স্বামী। দাম্পত্য জীবনে নারীর দায়িত্ব কি কি, সেই সকল দায়িত্ব সম্পর্কে তাকে সচেতন করার পদ্ধতি কি কি এবং তার তালিম তরবিয়ত কীভাবে করতে হবে, এটি আলাদা একটা বিষয়। سبيل الدموع سبيل مريح